আপনারা যেহেতু প্রশ্ন করছেন, চাঁদা যদি আমায় জিজ্ঞাসা করতো আমি সরাসরি গিয়ে বলতাম। তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই ঔদ্ধত্যটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না। ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে, আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থা থেকে থাকবো। দল চেঞ্জ করার বা কারো লেজুর ভিত্তি হয়ে চলার মন মানসিকতা আইএসএফেরও নয়, নওশাদ সিদ্দিকেরও নয়। তহা সিদ্দিকের বিকল্প কি এই মুহূর্তে কাসেম সিদ্দিকী? তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে? ফুরফুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাসেম সিদ্দিকীকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে। আমি ওটা বলতে পারছি না, ওটা কাসেম সিদ্দিকী ভাইজান তহা সিদ্দিকী চাঁদের ভাই ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে আর কত গুরুত্ব নাই। আমরা আইএসএফ আমাদের দল, আমাদের আইএসএফে নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি। আইএসএফ কি এনাদেরকে নেবেন? তহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী সহ আসবে নাকি আগে জিজ্ঞাসা করুন। আসলে নেবেন? আগে আসবে নাকি জিজ্ঞাসা করুন না। যদি আসেন আগে ফার্স্ট স্টেপটা এগিয়ে হতো না, সেকেন্ড স্টেপে কীভাবে বলবো? রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র নিয়ে মুখ্যমন্ত্রী বলতে গিয়ে দুটো জিনিস বলেছেন। রাজ্যের অধিকার আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে, সব ট্যাক্স কেড়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র। জিএসটির দুটো পার্ট, একটা সেন্ট্রালে একটা স্টেট। বারবার অভিযোগ করছে রাজ্যের পক্ষ থেকে। 2021 সালে আমি অ্যাসেম্বলিতে এসেছি, সেই থেকে শুনছি যে আমাদের রাজ্যের পাওনা দিচ্ছে না। আমি বারবার আপনাদেরকে বলেছি, আজকেও বলছি, এই কেন্দ্র রাজ্য সংঘাত মেটানোর জন্য সংবিধানে প্রভিশন আছে। আর্টিকেল 131-এ একদম ক্লিয়ার করা আছে, রাজ্যে রাজ্যে কোনো সংঘাত হলে, কেন্দ্র রাজ্যের সংঘাত হলে তার নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া। আর্টিকেল 131-কে সামনে রেখে অনেক কিছু করছে। দিল্লি চলে যাচ্ছে, অফিসের সামনে বসে ধর্ণা দিচ্ছে, ওই অফিসের আদরেই সুপ্রিম কোর্ট, সেখানে গিয়ে মামলা করছে না কেন? আমি বলেছি এখানে যদি আর্থিক সংগতি না থাকে বলুক, আমি টাকা দেবো, রাজ্য মামলা করুক। 100 দিনের কাজের টাকা রাজ্যে গরিব মানুষদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার হাত থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া দরকার। আবাস যোজনা নিয়ে সমস্যা, গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, কেন্দ্র সরকার নাকি টাকা আটকে রেখেছে, অনৈতিকভাবে নাকি আটকে রেখেছে, এটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আমি বলেছি প্রয়োজনে আমি টাকা দেব, সুপ্রিম কোর্টে মামলা করুক রাজ্য সরকার, মামলা টোটাল তদারকি আমি করব, সেই এনওসিটা রাজ্য সরকার আমাকে দিক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে, সেটিং করে চলছে বিজেপির সাথে যে আমাদেরকে অ্যারেস্ট করবেন না, আমাদেরকে তুলে নিয়ে তিহার জেলে রাখবেন না, যা পারেন করুন, আর বাংলার সাধারণ গরিব মানুষকে বোকা বানাচ্ছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেছেন রামনবমী নিয়ে রাজ্য পুলিশ তৎপর রয়েছে। এই ইতিমধ্যেই একটা বৈঠক হয়েছে, রামনবমী এখনো দেরি আছে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, আমরা প্রয়োজনে অনুযায়ী ব্যবস্থা নেব। এই যে তৎপরতা, রামনবমী একটা ধর্মীয় অনুষ্ঠান, এ দেখুন ধর্মীয় সেন্টিমেন্ট লাগিয়ে বিজেপি তৃণমূল ফায়দা নিতে চাইছে। শুভেন্দু অধিকারী বলে ফেললেন 1 কোটি মানুষ নামাবো রামনবমীতে। আরে ওনাদের দলের যে টার্গেট দিয়েছিল শুভেন্দু বাবুদেরকে মেম্বারশিপ করার, মিস কল মেরে, সেই মিস কল মেরে 1 কোটি মেম্বার করাতে পারেনি, আবার রামনবমীতে ওনারা নামাবে। এখন বলে ফেলেছে শুভেন্দু বাবু, এটাকে হাইপ তুলতে হবে, তার জন্য তৃণমূল কংগ্রেস রেডি আছে। তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়লে বিজেপি ব্যাকআপ করে দেয়, আর সেন্ট্রালে বিজেপি কোনো বিল পাস করাতে সমস্যায় পড়ে গেলে সেখানে ওয়াকআউটের নামে বিজেপিকে ব্যাকআপ করবে তৃণমূল কংগ্রেস। এটা সিম্পল ব্যাপার। কেন পশ্চিমবাংলায় ধর্মীয় অনুষ্ঠান হয়নি? রামনবমী কি আগে হয়নি পশ্চিমবাংলায়? দুর্গা উৎসব কি